জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। দলের পার্লামেন্টারিয়ান বোর্ডের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সাক্ষাৎকার নিচ্ছেন। গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন স্থায়ী কমিটির সদস্যরাও। শুক্রবার দুপুরে সাক্ষাৎকারের শুরুতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা যাদের রয়েছে তাদেরই মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। তিনি আরও জানান, আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। শনিবার সাক্ষাৎকার নেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং গণতন্ত্রকে সবল, সচল এবং শক্তিশালী করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে একটু যেতে চাই গুলশান কার্যালয়ে। সেখানে আছেন আমার সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, মনোনয়ন প্রত্যাশীদের তো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন? মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ বেলা ৩টা থেকেই এই গুলশান কার্যালয়ে মনোনয়ন যে প্রত্যাশিত প্রার্থীরা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সাক্ষাৎকার করছেন। সাথে স্থায়ী কমিটির সদস্যদের বোর্ডও রয়েছে। যদি একটুখানি বলতে চাই যে বগুড়া, ঠাকুরগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড় এলাকার 9 থেকে 10 জন প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশীর সাথে ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে। তার মধ্যে একজনের সাথে আমরা এখন একটু কথা বলবো। যদি আমরা একটু কথা বলি যে আপনি তো বোর্ডে ছিলেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সাথে সাক্ষাৎ করেছেন, আসলে কি কথা হলো এবং এই বিষয়টা যদি একটু বলবেন। কি কথা হলো এগুলো আসলে আমার এই মুহূর্তে বলা নিষেধ আছে, তবে আমাদের দলীয় কার্যক্রম সম্পর্কেই জিজ্ঞেস করেছে। মনোনয়ন আমরা চাচ্ছি, এটাই বলেছে। আপনারা যে 9 জন ছিলেন এর ভিতরে আসলে আপনাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং এই বিষয় সংক্রান্ত? না, ইনস্ট্রাকশন দিয়েছে বলতে না পেলে আমরা কি করতে পারি, কি করব? আমরা এতদিন দলের সঙ্গে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। যেহেতু 17 বছর আমরা নির্যাতন, নিপীড়ন সয়েও আছি। আজকে আমি সংরক্ষিত আসনে 900 জন চেয়েছি, দিবে 36 জনকে পেলাম না, তাই বলে কি দল ছেড়ে চলে যাব? দলে ভালোবাসি, দল যতদিন আছে, আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই দলের সঙ্গে থাকবো। ইনশাল্লাহ ভালো হয়েছে এবং আশাবাদী আছি সবকিছু মিলায়। জি, যেমনটি শুনছিলেন মৌটুসী, আসলে আমরা এখন যে প্রার্থীর সাথে কথা বলেছি তিনি ঠাকুরগাঁ জেলার একজন প্রার্থী। দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁ এই 3টি আশপাশ এলাকা মিলিয়ে মোট 9 জনের সাথে ইতিমধ্যে সাক্ষাৎকার শেষ হয়েছে এবং এখন আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর সাথে সাক্ষাৎ চলছে। তো বলা যায় যে প্রত্যেকেই আশাবাদ প্রকাশ করছে এবং দল থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলেই তারা আশা প্রকাশ করছে। মৌটুসী, ধন্যবাদ মাহিলা আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।